করেন না। হাজবেন্ড খারাপ হলেও হাজবেন্ডের কাছে থাকতে হয়, হাজবেন্ডের মতো কেউ আগলাই রাখবে না। পরকীয়ার করে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে রাস্তায় ফেলে চলে যায়। আমার বাবা মা আমাকে দেখে শুনে বিয়ে দিয়েছিল। 3 বছর পরে আমার একটা ছেলে হয়। তো আমার হাজবেন্ড তখন ডিসিশন নিল যে উনি বাহিরে চলে যাবে। হাজবেন্ড যখন চলে যায়, বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করলাম। তখন ছেলেটার সাথে আমার পরিচয় হয়, ভাবি ডাকে, কথাবার্তা বলি। তারপরে অনেকদিন আমাদের সম্পর্কটা 5 বছর 5.5 বছরের মতো এরকম হয়ে যায়। পরে এক সময় দেখা যায় যে ভালোবাসাটা ওনার প্রতি অন্যরকম হয়ে গেছে। আমি ওনাকে ভালোবেসে ফেলছি, উনি অন্যরকম। আমার কিছু হইলে উনি পাগল হয়ে যাইতো। এই ছেলেটাকে আমি প্রতিনিয়ত অনেক টাকাও দিচ্ছি। আমার মনে হয় যে ওর শখের জিনিসগুলো আমি পূরণ করছি। ও আমাকে বলতো যে তুমি আমাকে যতটুকু ভালোবাসো, আমার মনে হয় না আমার মা আমার অতটুকু ভালোবাসে। এরকম পরে ওনার ফুপুর বাসায় নিয়ে আমাকে একটা কাজী দিয়ে বিয়ে পড়াইলো। তার আগে আমার হাজবেন্ডকে আমাকে ডিভোর্স দেয়। হাজবেন্ড কিছুই জানে না? না। পরে বাড়ি থেকে বের হয়ে আমি গয়না নিয়ে আসছিলাম বাড়ি থেকে। 2-2.5 ভরির মতো গয়না হবে। আমি বিক্রি করলাম 1,30,000 টাকা দিয়ে। একটা ফোন কিনলে আমার ফোন সব চেঞ্জ করাই দিল। কারোর সাথে যোগাযোগ টোটালি একবারে বন্ধ। আর এদিক দিয়ে আমার বাবা মায়ের এত অস্থির, খোঁজে বেহুশ হইতেছে যে আমাকে নিয়ে হয়তো কেউ মেরে ফেলছে। হোটেলে থাকলাম আমরা ঢাকা। থাকার পরে ওই হোটেলে ওর বাবা মা ওকে কি বলছে বলতে পারবো না। হোটেলে আমাকে রেখে ফেলে চলে গেল। পরকীয়া প্রেমিক? হ্যাঁ। আমার চোখ দিয়ে খালি পানি ঝরতেছে, কান্নাকাটি করতেছি যে আমি কি করলাম, কই থাকবো, কই যাব। আমার কাছে তো টাকাও নাই, গাড়ি ভাড়াও নাই, আমি কই যাব। এখন আমি ঢাকাতে আছি, উনি আমাকে ডিভোর্স দিয়ে দেশের বাইরে চলে গেছে। আর আমি যে ভুলটা করছি, আমার মতো যেন ভুল কেউ না করে। আর আমি আমার বাচ্চাদের কাছে ব্যাগ চাইতে চাই। বাচ্চারা কোথায় আছে? প্রথম স্বামীর ঘরে বাচ্চারা কোথায় আমার আছে? বাবা মার কাছে আছে। আপনার বাবা মার কাছে? হ্যাঁ। আপনার স্বামী আপনার বাচ্চাগুলোকে দেখাশোনা করে? হ্যাঁ, উনি টাকা পয়সা দেয়। আমার বাচ্চারা আমার জন্য কান্না করে, মা চায়, মা লাগবো। আমি তো ভুল করছি ভাই, আমি অনেক বড় ভুল করছি স্যার। যে আমাকে আনছে এনে আজকে রাস্তায় ফেলে চলে গেছে, আমার মতো ভুল যেন কেউ না করে। আমি আমার বাবার কাছে মাপ চাই। আমার বাবা অনেক একটা ভালো মানুষ, তার অনেক সম্মান ছিল। আমার ভাই কাছে, আমার পুরো ফ্যামিলির কাছে মাপ চাই। আমি আমার বাচ্চাদের কাছে ফিরতে চাই। আমাকে মাফ করে দাও তোমরা সবাই, আমি ফিরতে চাই। আমার ভুল হয়ে গেছে। আমি প্রবাসীদের বলদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমি পরকীয়া করে অনেক বড় ভুল করছি। এই ভুলটা আর কেউ করেন না। হাজবেন্ড খারাপ হলেও হাজবেন্ডের কাছে থাকতে হয়, হাজবেন্ডের মতো কেউ আগলাই রাখবে না। পরকীয়ার করে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে রাস্তায় ফেলে চলে যায়। তখন আর বাঁচার কোনো ইচ্ছা থাকে না। আমার কাছে এখন আমার মরা বাঁচা এক সমান হয়ে গেছে। আমি না পারতেছি খাইতে, না পারতেছি ঘুমাইতে। আমার জীবনটা জাহান্নাম হয়ে গেছে দুনিয়াতেই। আমি আমার আগের হাজবেন্ডের কাছে মাফ চাইতেছি, আমাকে আপনি মাফ করে দিয়েন। আমি যেন মরার সময় আমার একটু কষ্ট কম হয়।